গোটা কোরআন শরীফে জিকিরের প্রধানত 5টি অর্থ পাওয়া গেছে। যদিও এর বাইরে থাকে সেগুলো দোয়াগুলো জিকির নয়। 1 নম্বর, জিকির শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ তিনি তার দলিল দিচ্ছেন সূরা ফাতির 45 নম্বর আয়াত, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের দ্বারা উপদেশ দাও। কোরআন যেখানে আছে হিদায়াত সেখানে আছে। কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, এটাকে বললেন আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো জিকিরের অর্থ কোরআন শরীফ। এ সম্পর্কে আল্লাহ দলিল দিচ্ছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি কোরআন নাযিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তৃতীয় নম্বরে বলেন জিকির শব্দের অর্থ সালাত। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, অর্থাৎ নামাজের দিকে দৌড়াও। কিনা বেচা বন্ধ করো, ক্রয় বিক্রয় বন্ধ করো, যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের 4র্থ নম্বর অর্থ হলো আল্লাহর আইন। একথা আল্লাহ তিনি দলিল দিচ্ছেন সূরা তোহা 124 নম্বর আয়াতে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনকে আল্লাহ আমি সংকীর্ণ সংকুচিত করে দেব। সে কোথাও যে শান্তি পাবে না, না পাবে সে পরিবারে, না পাবে সে রাষ্ট্রীয় জীবনে, কোনো জায়গায় গিয়ে শান্তি পাবে না। আমি আল্লাহ তার জীবনকে সংকুচিত করে দেব। জিকিরের ৫ম নম্বর অর্থ আল্লাহকে স্মরণ করা। এই সম্পর্কে আল্লাহ দলিল দিচ্ছেন সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? খাওয়া দাওয়া, উঠা বসা, চলতে সব সময়। এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝদান করুন। জোর বলুন আমিন।